আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে দেখো কত র্যাঙ্কে মোটামুটি একটা সরকারি কলেজ পাওয়া সম্ভব ডাব্লিউবিজেই দিয়ে পর। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্টস থাকে যারা কিন্তু কোথাও না কোথাও জানে যে হ্যাঁ আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, হয়তো ডাব্লিউবিজেইতে মানে বিশাল টপ র্যাঙ্ক বা বিশাল ভালো স্কোর করা আমার পক্ষে পসিবল হবে না অ্যাজ পার মাই প্রিপারেশন, কারণ অলরেডি অনেকটা দিন পেরিয়ে গেছে, হাতে মাত্র 4 মাস কি 5 মাস সময় আছে। এবার সেই স্টুডেন্টের মাইন্ডসেট হচ্ছে যে আমি মেন্টালি আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে চাই যে মোটামুটি কত একটা র্যাঙ্ক বা কত একটা মার্কস টার্গেট করলে আমার সরকারি কলেজ পাওয়া সম্ভব। এবার সেটা যাদবপুর হতে পারে, সেটা কল্যাণী হতে পারে, সেটা জেজিসি হতে পারে, কোচবিহার হতে পারে, ইউআইটি বর্ধমান হতে পারে, কিংবা ধরে নাও যে আদার যে জিসিসিটি, জিসিএলটি বা বহরমপুর টেক্সটাইল, শ্রীরামপুর, এই যে কলেজেসগুলো এগুলো হতে পারে। তো দেখো এর আগের বছর মানে 2025-এ যে কাট অফ গেছিল সেটা কিন্তু পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, কিন্তু 2024-23 এই সমস্ত ইয়ারের যে কাট অফ সেটা কিন্তু কোথাও না কোথাও সেমই থাকে, মানে একটা সেম জায়গাতেই লাইক হচ্ছিল। এবার ওভারঅল যদি আমি তোমাকে অ্যানালিসিস বলি যে কত র্যাঙ্ক অবধি সরকারি কলেজ পাওয়া যায়, এই অ্যান্সারটা অনেক কিছু ফ্যাক্টরের উপর কিন্তু ডিপেন্ড করে। কি কি দেখো, রাউন্ড 1 হয়, রাউন্ড 2 হয়, রাউন্ড 3 হয়। এই বছর রাউন্ড 3 হয়নি, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং কিছু কলেজে হয়েছে, তাহলে প্রতি বছর সিচুয়েশন কিন্তু ভ্যারি করে। বাট হ্যাঁ, কোথাও না কোথাও তোমার র্যাঙ্ক যদি মোটামুটি একটা ধরে রাখো যে 5,000-এর মধ্যে আছে, ঠিক আছে, 5,000 4,000 এর মধ্যে আছে, তাহলে তুমি একটা এক্সপেকটেশন রাখতে পারো যে মোটামুটি টপ লেভেলের যে গভর্নমেন্ট কলেজগুলো মানে যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, কেজিসি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, জিসিসিটি, জিসিএলটি, এই ধরনের যে কলেজগুলো যেটার একটা নাম আছে ডিসেন্ট, সেই কলেজগুলোতে মোটামুটি একটা ব্রাঞ্চ পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি কলেজের কথা বলছি, অলদো ব্রাঞ্চের কথাই যাচ্ছি। সবারই একটা টপ টার্গেট হচ্ছে সিএসসি, তো সেটাই যাচ্ছি না, ওটা অন্য একটা ভিডিওতে কভার করবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি শুধু এটা বলতে চাই যে মোটামুটি 5,000 কি 4,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু হাই চান্সেস থাকবে যে তুমি তোমার ডিজায়ার্ড একটা সরকারি ভালো লেভেলের একটা কলেজ পেয়ে যাবে। যদি তোমার মাইন্ডসেট এরকম থাকে যে না আমি সরকারি কলেজ চাই, যে কোনো কলেজ হলে চলবে, যে কোনো ব্রাঞ্চ হলে চলবে, আমার যায় আসে না, তাহলে মোটামুটি ধরে রাখো 10,000 অব্দিও কিন্তু সরকারি কলেজ পাওয়া যায়। ঠিক আছে, ইভেন তার বেশি অব্দিও পাওয়া যায়, যদিও সেখানে কিছু অড ব্রাঞ্চেস আছে বা কিছু অড কলেজেস আছে, কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। যেমন কিছু সেমি গভর্নমেন্ট কলেজ আছে যাদের ফিস কিন্তু প্রায় 3-3.5 লাখ টাকা, বাট তবুও তাকে হয়তো গভর্নমেন্ট কলেজ হিসেবে কনসিডার করা হয়। সেই ফ্যাক্টরস গুলো আলাদা, ডিটেলে আমরা কথা বলবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তোমরা কমেন্ট করে জানাও যে এর ব্যাপারে ডিটেলস ভিডিও তোমরা চাও কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।